হ্যালো গাইস, তো ব্যাক টু মাই চ্যানেল কীর্তনু অফিসিয়াল। তো দেখো চলে এসেছি তোমাদের বৌদি কী কী নিয়ে চলে এসে দেখো। সকালবেলা বেলা 12টা বাজার প্রচণ্ড রোদ, গামছা মাথায় দিয়ে বসে আছে, বুঝতেই পারছো। ঘরের মধ্যেও গামছাটা খুলতে ইচ্ছে, মানে এত রোদের তাপ, মানে দরজার পাশে বসে আছি তো রোদের তাপ থাকতেছে না। আর হচ্ছে আম 3 টাইম পুড়িয়েছি, আম পোড়া শরবত করবো, দেখি ফার্স্ট টাইম করছে কেমন হবে না হবে জানি না, তার জন্য 3 টাইম পুড়িয়ে নিলাম। তারপর আমি আমগুলো কী বলো তো, আম দেখেছি ট্রেনে বাসে যায় শরবত করে সে বিক্রি করে, বা খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো নিজে কোনো দিন করিনি, তো তাই প্রথম ট্রাই করছি। দেখো 3টে দিয়েছি, বেশি দিইনি। আর কালোগুলো একটু বেছে নিচ্ছি, বেছে নিয়ে তারপরে একটু আলুর মতন ছানছি। দেখো কিন্তু খুব গরম, হাতে যা ছ্যাঁক লাগছে, আর বিশেষ করে গরমের দিন, এটা শীতকাল হলে কিন্তু কোনো ব্যাপারই ছিল না। তার জন্য হাতে একটু নিয়ে করে নিচ্ছি, কিন্তু ঠান্ডা করতে পারছি না, তার গরম গরম না হলে করা যাবে না। শুনছিলাম কি দেখছিলাম ফেসবুকে, তো তার জন্য দেখো একটা আলুর মতন ছেড়ে নিচ্ছি। আর সঙ্গে শুধু দিলে হবে বরফ। দেখো ওকে বললাম যে বরফটা ভাঙ সানের মধ্যে নিয়ে, তো বরফটাও ভাঙছে। আর এই দেখো কিসের মতন লাগছে বলো তো, এটা মনে হচ্ছে না বেলের শরবত, কিন্তু আমাদের কিন্তু তাই মনে হচ্ছিলো যে এটা বেলের শরবতে, কিন্তু এটা আদৌ তো বেলের শরবত, আম পোড়ার শরবত। তো চলো দেখা যাক। আর সত্যি কথা কিন্তু তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এবার যারা যারা জানো তারা তো খুব ভালো করে, তারা আমার কমেন্টে জানাও বা তাদের ভিডিওটা আমাকে শেয়ার করো, আমি দেখে তাহলে আমিও শিখতে পারবো ভালো করে। আর যারা জানো না তারা আমার ভিডিও থেকে দেখে নাও বা শিখতে পারো। জানি না কতটুকু ভালো হবে কিনা, যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি। তো আর দেখো একটু ডাল ঘুটে নিয়ে একটু ঘুটে নিচ্ছি, কারণ একটু মানে কেমন একটু রয়েছে, একটু জলা টাইপের মতন রয়েছে। তার হচ্ছে একটু ঠান্ডা জল আর বরফ দিয়ে ঠনে করে নিচ্ছি। আমি মিক্সারের গ্রাইন্ডটি ব্যবহার করলাম না, আমি যদি হাতে আগে দেখি, তার পরের দিনকে যদি ভালো হয় আজকে, তাহলে পরের নেক্সট দিন আমি চেষ্টা করবো মিক্সার গ্রাইন্ডে করার। তো অনেকে দেখেছি মিক্সার গ্রাইন্ডে করা, আর আমি আজকে বাটির মধ্যেই করছি। তো যাই হোক দেখলাম না, ডাল ঘটনা দিয়েও ভালোই হচ্ছে, তার জন্য ইয়ে করছে। আর দেখো পরিমাণ মতন চিনি দিচ্ছে। তারপর দেখলাম এইটুকুনি চিনি হবে না, 8টু চিনি হয়তো লাগবে, কারণ আম তো টক তো, সবে গাছ থেকে পাড়া হয়েছে। আর এইটুকুনি দিলাম, আর বেশি লাগবে না। তো আমটা চিনিটা দিয়ে নিয়ে একটু ঘুটে নিলাম। আর আমার জানো তো, আমি শরবত করছি, আর আমার পাশে 3টে হ্যাংলা বসে আছে। তোমরা জানতে চাও হ্যাংলাদের 3টে কে কে? আমার মেয়ে আছে, আমার আরেকটা মেয়ে, আমার ভাসুরের মেয়ে একটা আছে, আর আমার ভাসুরের ছেলে আছে। 3 হ্যাংলা আমার পাশে বসে, তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি, আর ভিডিওটা তুলিও নি, দেখাবো দূরে থেকে। আর দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তাও মনে হচ্ছে একটু দলা দলা রয়েছে। তার জন্য আমি ভাবলাম যে না, একটুখানি ছেঁকে নিই, ছাকনাতে একটু ছেঁকে নিই। তো তাও দেখছি হচ্ছে না, লাস্টে শেষমেশ আমি চামচ ব্যবহার করছি। আর ওই দিকে মানে কি বলবো, মানে আমাকে হুটোপাটা করছে, আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। আরে বাবা, আমি শরবতটাকে করি, তারপরে তো তোদের দেবো। যেহেতু আমি একটু নার্ভাস ফিল করছি, সত্যি কথা, যেহেতু ফার্স্ট টাইম করছি, তো কোনো দিন করিনি। তা যাই হোক দেখো, মোটামুটি যাই হোক একদম সুন্দর রেডি হয়ে গেছে। দেখো আর এখানে কতগুলো গ্লাস, তুমি তো বললে বৌদি যে 3 জন, আমরা এখানে মোট 5 জন আছি। তো দেখো এখানে মোট কটা হচ্ছে, 4টে, তো 5টাই আছে, 5টাই রেডি করছি। 5 জন আছে যেহেতু। আর ছোটোটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার ভাসুর মেয়ে, ওটা হচ্ছে স্টাইল করে একটু লেবুটা দিয়ে নিয়েছে, যেহেতু ফেসবুকে দেখে সবাইকে ভিডিওতে।